সব সময় আল্লাহর ফয়সালায় খুশি হওয়া, এটা হলো সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত। আমরা অনেকেই যখন আমার নিজের হিসেব মতো আল্লাহর কাছ থেকে পেয়ে যাই, তখন আমরা অনেক খুশি হই, আলহামদুলিল্লাহ বলি। আবার যখন আমার হিসাবের বাইরে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলাম একটা আর পাইলাম আরেকটা, তখন আমাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হওয়া তো দূরের কথা, আমাদের মুখটা কালো হয়ে যায়, আমরা নাখোশ হয়ে যাই, আমরা মন খারাপ করে ফেলি। একজন ইমানদার তিনি সুখে যেমন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, দুঃখেও আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নেবেন। মনে রাখবেন, পুরো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমলের বিনিময়ে বলেছেন যে এর বিনিময়ে আল্লাহ তাআলা হিসাব করে দিবেন না, হিসাব ছাড়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 থেকে 700 গুণ পর্যন্ত, কাউকে 1 থেকে 10 গুণ পর্যন্ত ইখলাসের উপরে, দান এবং নেক আমলের উপর ভিত্তি করে নেক আমলের সওয়াবকে আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করেন। কিন্তু একটি আমল আছে যেই আমলের বিনিময় আল্লাহ তাআলা দিবেন কোনো হিসেব টিসেব ছাড়া। আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া হবে, আল্লাহ যেন আমাকে বলেন যে বান্দা কোনো হিসাব নিকাশ নাই, যাও তোমাকে দিয়ে দিলাম জান্নাত বিনা হিসাবে। একটা আমল করতে হবে, বলবো সে আমলটার নাম হলো সবর। সে আমলটার নাম কি ভাই? সবর।